সম্মানিত শহীদ, আমি এখন অবস্থান করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা আমার জীবনের প্রথম পদার্পণ। আশা করি আবার বারবার আসবো। যাযাবর চ্যানেলের পক্ষ থেকে যাযাবর মুস্তাফিজ। আমি মোহাম্মদ জামাল উদ্দিন, চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 21 বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছি। সাংগঠনিক জীবন 17 বছর। প্রথমে একবার ক্রীড়া সম্পাদক হয়েছিলাম সর্বপ্রথম, এরপর 3 বার সাধারণ সম্পাদক, এখন 4 বারের রানিং সভাপতি। বর্তমান আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের 2021 সাল থেকে সংযুক্ত হয়েছি। আমার মূল পদ সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক। সাংগঠনিক সম্পাদক সাইদ ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনি ক্যান্সার আক্রান্ত, অসুস্থ। আমি সাংগঠনিক কার্যক্রম সচল রাখার সাথে আমাকে কমিটির পক্ষ থেকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক দায়িত্ব দিয়েছে। আমি সেটা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই পর্যন্ত বাংলাদেশের প্রায় বিশ্ববিদ্যালয়ে আমার কয়েকটা হাতে কোনো বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে সব বিশ্ববিদ্যালয়ে করা হয়ে গেছে, সাংগঠনিক সম্পদ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকের এই সাধারণ সভা সম্মানিত সভাপতি, আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ। আমি সকলকে সবসময় বলে থাকি আমাদের আবির্ভাবের নায়ক স্বাগত ইসলাম সবুজ ভাই, মঞ্চ ভূমিষ্ঠ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সুযোগ্য সভাপতি, সুযোগ্য সাধারণ সম্পাদক, আমাদের সকলের গুরু, আমাদের প্রধান উপদেষ্টা আতিয়ার ভাই এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আগত সকল নেতৃবৃন্দ এবং সামগ্রিক আমার সহকর্মীদের আসসালামু আলাইকুম। এবং পাশাপাশি আপনাদের সুযোগ্য সাধারণ সম্পাদক সোহাগ ভাই সহ আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে আমন্ত্রিত করে ধন্য করার জন্য। আমাকে বলা হয়েছিল সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আসলে আমার লাইফে আমি সংক্ষিপ্ত জিনিসটা পছন্দ করি না, শুরু করি শেষ কখন হয় জানি না। যাই হোক, আজকে আপনাদের সামনে এসে খুবই ভালো লাগছে। আপনাদের পূর্ববর্তী বক্তা বলে গেছেন আপনাদের সাংগঠনিক দক্ষতা এবং ইউনিটি, সেটা আমারও একই বক্তব্য। আপনাদের যে চলমান 4 দিনের আন্দোলন আমরা ফেসবুকে লাইভ দিয়েছি, আপনাদের আন্দোলনের উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরাও 2 দিন কর্মবিরতি পালন করেছিলাম আমাদের ইন্টারনাল নীতিমালা নিয়ে। যাই হোক, বাংলাদেশের এক প্রান্ত থেকে চট্টগ্রাম বল্লভপুর হবে, আসলে আমরা রাঙ্গামাটি কাপ্তারের কাছাকাছি। বাংলাদেশের আরেক প্রান্তে যশোরে আপনাদের এখানে আপনাদেরকে বলার কিছু নাই। আমরা যা বলতে পারছি আমি বাংলাদেশের যতটুকু বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে আমার দেখা করছি যশোর বিশ্ববিদ্যালয় যাই হোক, আপনারা জানেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নেতৃত্বে ইতিমধ্যে আমরা নবম ব্যাচের জন্য মানববন্ধন করেছি। ঢাকা প্রেসক্লাবের সামনে নিজস্ব বিশ্ববিদ্যালয়ে এবং অভিন্ন নীতিমালা নিয়ে প্রতিহত করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আনোয়ার স্যারের সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দেখা করেছিলাম। ওনার পরামর্শে আমরা অনেক দূরে গিয়েছিলাম। সেটা ধারাবাহিকভাবে এই অভিন্ন নীতিমালা 1 বছর পরে আসলো আমাদের আন্দোলনের ফসলের যে নীতিমালা আজকে দেখছেন আমাদের হাতে, সেখানে আপনাদের নীতিমালা ছিল আমাদের 2টা প্রমোশন। শাসক সমগ্র চাকরি বলে 8 বছর এবং 16 বছর আপনি 2টা গ্রেড পাবেন। যে পদে থাকবেন সেই পদ থেকে কোনো শিক্ষাগত যোগ্যতা বিবেচনা হবে না, আপনি সেখান থেকে আপনি উপরে বেড়ে উঠবেন। আমরা চাকরি লাইফে আমরা আন্দোলন সংগ্রাম করার পরে
সেখানে আইনস্কুল সংযোজন বিজন করা হয়েছে, সেটা এখন একজন চাকরিজীবী 3টা অপারেশন পাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ইউজিসি কে? আমি আমার অতীতে বক্তব্য বলেছি ইউজিসি হচ্ছে একটা ভাড়া করা গুন্ডা। কেন বলতেন এই গুন্ডাটা? আপনি দেখেন ইউজিসি এই বিশ্ববিদ্যালয়ে আপনারা 500 অধিক কর্মচারী আছেন, শিক্ষক কর্মকর্তা মিলে 1000 উপর আছেন। এখানে শিক্ষক আছে প্রায় 300 উপরে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 300 থেকে 500 টাকা শিক্ষক আছে। আর এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের কিছু অসাধু ব্যক্তিকে সরকারের পা কাটা করতে ওরা ইউনিতে ভাড়া করে নিয়ে বসায়। ওরাই আমাদেরকে পরিচালনা করবে। আমি মনে করি আমি সেই জন্য বলি ইউজিসির কর্মকর্তারা ইউজিসি শিক্ষক ওরা ইউজিসি আমাদের বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে ভাড়া করা ভুল। তাদের কথা এই বিশ্ববিদ্যালয়ের পরিচালনা হতে পারে না, তাদের কথায় নীতিমালা পরিবর্তন হতে পারে না। আমার বিশ্ববিদ্যালয় 1968 সাল থেকে আমার বিশ্ববিদ্যালয়ে একটা নীতিমালার মাধ্যমে অর্থকরণের মাধ্যমে আমার বিশ্ববিদ্যালয়ে পরিচালনা হয়ে যাচ্ছে। এখন যদি একটা অভিন্ন নীতিমালা চলে আসে, আমার মোশাররফ ভাই বলে গেছেন আমাদের এই নীতিমালাটা যদি আমাদের চলমান যে নীতিমালা সেই নীতিমালা থেকে যদি কোনো অংশ কম হয় সেটা আমরা মানবো না। তাহলে আমরা কি করবো? অবশ্যই আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের রূপরেখা আমরা ইতিমধ্যে গত পরশুদিন আমাদের ফেডারেশনের জুম মিটিং এ সিদ্ধান্ত নিয়েছি। আজকে হয়তো আপনাদের মাঝে থেকে এখান থেকে ঘোষণা হবে। আমাদের ইনশাআল্লাহ শিক্ষকরা যেভাবে কর্মবিরতি পালন করছে, আমরা হয়তো আগামী সপ্তাহ থেকে আমরা কর্মবিরতি যাব সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে। অনেকেই বলে আমরা ফেডারেশনে দুর্বল, আমরা দুর্বল না। একটা কথা মনে রাখবেন, ফেডারেশন মানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একজন করে নেতৃবৃন্দ থেকে একটা পরিষদ গঠন করা হয়েছে। তারা একটা সুনির্দিষ্ট পরামর্শ দিবে, সেই পরামর্শ বাস্তবায়ন করতে হবে আপনাদেরকে, আমার বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ভাইদেরকে। আপনারা শক্তিশালী হলে ফেডারেশন শক্তিশালী হবে। তদ্রূপ কেউ যদি মনে করে আমাদের ফেডারেশন দুর্বল, তাহলে মনে করবেন আপনি দুর্বল। সেজন্য আমাদের ফেডারেশন দুর্বল না, এটা মাথায় রাখবেন। যদি দুর্বল হতে চট্টগ্রাম থেকে যশোর আসতাম না। আপনাদের আবারও সকলকে ফেডারেশনের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আগামীতে ফেডারেশন থেকে যে সমস্ত কর্মসূচি ঘোষণা করা হবে আপনারা সর্বাত্মক পালন করবেন আপনাদের বেসিক সংগঠনের নেতৃত্বে। যাই হোক, অনেক কথা বলা ছিল। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হলো